চোখ লাগাইয়া কান্না শুরু করে দিলেন। 2 দিন 3 দিন যখন গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পাথর নিয়ে আমার নূর নবীজি পেট মোবারকের মধ্যে পাথর বাঁধছে, বাইদা আবারও সেজদায় পড়ছেন। 2 চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। চোখের পানি পড়ে পড়ে যে জায়গায় সেজদা দিছে জায়গাটা কাদা কাদা হয়ে গেছে। নবীজির চেহারা মোবারকের মধ্যে ওই জায়গার মাটি, নবীজির নাক মোবারকের মধ্যে ওই জায়গার মাটি। এই মাটি লাগাইয়াও আমার নূর নবীজি কান্দে, রব্বি হাবলি উম্মতি, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 3 দিন ধরে না খাওয়া, পেটে পাথর বাঁধলেন। বাঁধার পরে আবার 2 দিন যাওয়ার পর যখন 5 দিন হলো, নবীজির কষ্ট, ক্ষুধার কষ্ট, যন্ত্রণা যখন আরো বেড়ে গেল, আমার নবীজি ছোট ছোট 3 টুকরা পাথর লইয়া নিজের মুখ মোবারকে ঢুকাইয়া জিহ্বা দিয়া নাড়াচাড়া করে আর কয়, আল্লাহ রে, ক্ষুধার যন্ত্রণায় যদি মৌত আসে মইরা যামু, তবুও উম্মতের নাজাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিবরাইল আমিনের দিয়া আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠাইছে, জিবরাইল রে যা যা যা, ও জিবরাইল যা, ও জিবরাইল যা। 7 দিন হয়ে গেল, আমার হাবিব কিছু খায় না, পেটে পাথর বাঁধছে, আবার মুখের মধ্যে পাথরের টুকরাও নিছে। আমার হাবিবের যায় জিগা, আমার হাবিব খানা চায়নি, আমি জান্নাতি খানা পাঠাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়া কয়, নবী গো, ও নবী, রব্বুল আলামিন জান্নাতি খানা পাঠাবেন আপনি চাইলে, আপনি যদি চান আমাদের কাছে বলেন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, না রে জিবরাইল, ওরে আমার ভাই, না না না, আমি জান্নাতি খানা চাই না রে জিবরাইল। জিবরাইল আমিন কয়, নবী গো, আপনি 7 দিন ধরে কিছু খান না, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর মোবারক বাঁধছেন, মুখের ভিতরে 3 টুকরা পাথর পর্যন্ত নিয়ে জিহ্বা দিয়ে নাড়েন ছাড়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, জান্নাতি খানা, জান্নাতি রিজিক আপনার কাছে পৌঁছে দেই। আমার নবী বলেন, না, আমি জান্নাতি রিজিক চাই না। জিবরাইল আমিন দৌড়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। রব্বুল আলামিনের ডাইক্কা কয়, আল্লাহ, আপনার হাবিব জান্নাতি খানা চায় না। আল্লাহ কয়, জিবরাইল রে, তাইলে খবর লইয়া যা, এত কান্না আমার হাবিব কাঁদতেছে। আমার হাবিবেরা যায় কইবা, নবী গো, আর কষ্ট নাই, আর কোনো গরিবী হালত নাই, আর আপনার অসহায় অবস্থা নাই, মানুষ আপনারে ফকির বলতে পারবো না, আপনারে ধনী নয় এই কথা বলতে পারবো না, আপনার সম্পদ নাই এই কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য অফার পাঠাইছে, আপনি যদি গ্রহণ করেন, আপনি যদি কবুল করেন, আমার আল্লাহ আপনার জন্য উহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় কত বড়, আলেমে দ্বীন আছেন, জিজ্ঞেস করলে জানতে পারবেন, গুগল ম্যাপে ঢুকলেও জানতে পারবেন, গুগলে গিয়া যদি খবর নেন তবুও জানতে পারবেন। উহুদ পাহাড়টা লম্বায় 11 কিলোমিটার। জোরে কোন সুবহানাল্লাহ। এত লম্বা একটা পাহাড়ের আমার নবীজি জিবরাইল কইয়া, রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন এই পাহাড়টারে স্বর্ণের বানায়া দিব। নবী গো, চিন্তা করিয়েন না, এত বড় পাহাড় আপনি কিভাবে বহন করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় কেমনে নিয়ে যাইবেন, তার জন্যও চিন্তা করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, তার জন্যও চিন্তার দরকার নাই। আমার আল্লাহ বলে দিছেন, আপনি যদি উহুদের পাহাড় স্বর্ণের বানায়া দিলে কবুল করেন, আল্লাহ বলছেন পাহাড়ের একটা ক্ষমতা দিব, আপনি নবী যেখানে যাইবেন আপনার পিছনে পিছনে পাহাড় চলবো। সুবহানাল্লাহ। মাটির পাহাড় না স্বর্ণের? কিসের? জোরে কর, আরো জোরে। আমরা যদি একটা স্বর্ণের পাহাড় না টিস্যু বক্সের সামান্য একটা দিলে 14 গোষ্ঠী বইয়া খাইতে পারবো, ঠিক না? টিস্যু বক্সের সমান যদি একটা দেয় তো 14 গোষ্ঠী বইয়া খাইতে আর কিছু লাগে না, ঠিক না? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ও
ওহুদের পাহাড় আল্লাহ আমারে স্বর্ণের বানায়া দিব। জিবরাইল আমিন কয় জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন খুশি হয়েছে, যাক নবী আর পাহাড়ের গুহায় খুদায় কান্দন লাগতো। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে যাই, খুশ খবরটা পৌঁছে দিয়ে আসি। নবী কয় জিবরাইল কথা শেষ হয় নাই, দাঁড়াও। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে আল্লাহ আমারে উহুদের পাহাড় স্বর্ণের বানায় দিব বলছেন। বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আমি সেটা কবুল করলাম, আমি পাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি, কথা কয় না, আমি 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 পাইছি। জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহরে যায় খবর দিবি, আমার আল্লাহ যেই উহুদের পাহাড় স্বর্ণের বানায়া আমি রাসূলের হাদিয়া দিছে, দান কইরা দিছে, ওই স্বর্ণের পাহাড়টা আল্লাহর কুদরতের দরবারে আমার উম্মতের নাজাতের জন্য আমি নবী দান করে দিলাম। আল্লাহু আকবার। 7 দিন পরে কয় যেই পাহাড় আমার আল্লাহ স্বর্ণের বানায় দিছে, এটা আমি আমার উম্মতের নামে আল্লাহর কুদরতের দরবারে দান করে দিলাম। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের নেক আমলের সঙ্গে আমি উহুদের পাহাড় তুলে দিব। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে এই প্রতিদান পায়া 7 দিন পরে হুজরা মোবারকে ফিরে গেলেন। তখন আমাদের আম্মা জানেরা 9 জন ছিলেন, 11 জনের মধ্যে 2 জন ইন্তেকাল করেছে। 9 জন ছিলেন, 9 জন আম্মা জানের মধ্যে 5 জন হলেন কুরাইশ বংশের। তার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। সুবহানাল্লাহ। আহারে মুসলমান, নবী চিনো রে মুসলমান, নবী চিনো। আমরা আমাদের শ্বশুরের পায়ে ধরে সালাম করি, ঠিক না? আর আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শ্বশুর হইয়া জামাইয়ের পায়ে হাত দিয়া সালাম করে। সুবহান। শুধু তো হাত দিয়া না, চুমুও দেয়। সুবহানাল্লাহ। শুধু হাত দিয়া না, চুমুও দেয় শ্বশুর হইয়া। আমরা দেশের ওয়াহাবিডি তখন থাকলে কইতো কেমন নবী রে, বড় ছোট মানে না, মুরব্বি বুঝে না, কইতো নি। গাদারা তো এই কইব, আর কি কইব? বেকুবের দলেরা। মরণটা শান্তি মতন মরতে পারো না, তবু তোমাদের আক্কল হয় না, ঠিক কিনা বলেন? তোরা কখনো মরণ নাই ঠিক মতন, মরবি কেমবে ঠিক মতন? তোরা জিন্দা থাকতে মরা মানুষের লোক পর্যন্ত দুশ্মনী করো, জানাজার পরে দোয়া করতে দেয় না, মিলাদ শরীফ একটু দাঁড়াইতো দেয় না, মিলাদ শরীফের পরে তাবারুক হ্যাঁ নিয়া খাইবো, কিন্তু মানুষেরা খাইতো মানা করে। ফাজিল ফাজিল কুনানের ফাজিলের দল। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। হ্যাঁ গো, মুরব্বি মরা আর আমাগো মুরগি মরা এক সমান। আমরা মুরগি মরলে কই যে হালাইছি খবর নাই, হেরা মুরব্বি মরলে কই কবর দিছে খবর নাই, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা তারা করে। চট্টগ্রামের ইঞ্চি ইঞ্চি জমি আল্লাহর ওলিদের জমি, ঠিক কিনা? আমি আজকে কইতে লইছি, অগরে কইতেছি বলে তোরার কপালটা বহুত বালারে। তোরা চট্টগ্রামে শুধু কাবা শরীফ আর মদিনা শরীফের মসজিদে নববী শরীফ নাই, আর নাইলে বাকি আছে। সুবহানাল্লাহ। সব আছে, ওলি আল্লাহ কোলের মধ্যে আছেন আপনারা, একের ওলি আল্লাহদের কোলে, মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, শহরে শহরে। আরে বাসের তো নাইয়া নামমু, হেরো ঠিকানাটা দেওয়ান লাগে গরিবুল্লাহ সার মাজারে। ওই আমার বয়ানি হুজুর একটা ওয়াজ করছিল, কোন ওয়াহাবি মরছে, কবর দিছে যে রাস্তা দিয়া ফোলাবান খালি খারায়া খারায়া, বুঝছেন তো, হিসু করে। এখন এই হিসু যত লেহা লেখছে, এখানে প্রস্রাব করলে জরিমানা হবে। কি এর কাজ জরিমানা? ফোলাবান তো খারুইয়া যে সারছে আর ফুক পশ্চিম আছে লেখছে, দিশা বিশা না পাইয়া লেখছে এখানে অমুক হুজুরের মাজার শরীফ, প্রস্রাব করিবেন না। মুতের ডরে মাজার হইছে, মাজারের বিরোধিতা করো, গুয়েমুতি বিজ্জা, গুয়েমুতি বিজ্জা, এরপরে মাইন না নাও। তোমরা বুঝছি তোমরা সহজে খাওয়াইন না মানুষ না, তোমরা আল্লাহ খাওয়াইলে এমনি খাওয়াইবো, ঠিক কিনা গো? স্বীকার করবা না, করাইয়া ছেড়ে দিব। ওই এক ফোলাই গিয়া ওয়া শুনছে, হুজুরে কইছিল বলে আল্লাহ যদি খাওয়ায় তাহলে কিলে হইলো খাওয়ায়। ও ফোলাই বাদ গিয়া কয় আম্মা হুজুরে ওয়াজ করছে আল্লাহ খাওয়াইলে বলে কিলে খাওয়ায়, আমি খামো না। মা কয় আরে ব্যাক কল ওয়াজ তো হই নাইছ, তুই না খেলে তো তুই অসুস্থ, বিদর খা, না খাইব না। তো প্লেট লই আম্মা পিছন দিয়ে দৌড়ানি দিছে, দৌড় দিয়ে গিয়ে গাছের আগে তুলছে,
আম্মা গিয়ে প্লেটটা এই গাছের গোড়ার মধ্যে রাখ খাইছে, কইছেন যে সময় মন চায় নাইম্মা বাজান খাইস, নাইলে তুই অসুস্থ হয়ে যাবি। মায়েদের তো সন্তানদের জন্য মায়া বেশি। হেতে না না আজকে নামতাম না, আল্লাহ যদি আজকে আমার হেঁটে জোর করে ফিডাইয়া নামাইয়া না খাওয়ায় তাইলে আমি নামবো না। যাক আল্লাহ আল্লাহ করে রইতে রইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হইতে হইতে রাইত হয়ে গেছে। রাইতের বেলা ওই এলাকার ডাহাত ঢুকতেছে, একদল ডাকাত ওই গাছের নিচে বিশ্রাম করবো, চাইয়া দেখে ফেলেটো খাওয়ান দিয়ে ডাকাইতে গো সর্বনাশ, কেডারে এনে খাওয়ান দিছে। ডাইনি বামে চাইয়া দেখে কেউ না উপরের দিকে চাইয়া দেখে হাতে উপরে ঝুলে, এই তুই এনে কি আর নাম না আমি খাবো না, লাগলে আপনারা খাই এলাম। ডাইতে গো খাওয়ানোর লগে বিষ মিলাইয়া আমরা মারণের বুদ্ধি, নাম আজকে তুই এটি খাইবি, নাম আজকে তুই এটি খাইবি। না খাবো না খাবো না, নাম নাহলে গুলি করে দিবি। না না গুলি করেন না, গুলি করেন না। নামছে নামছে বলে বন্দুকের ফাঁসা দিয়া ফিডাইয়ে ফিডাইয়ে খাওয়াইছে। মুহে লোকমা দয়ার কয় হুজুরের কথাই ঠিক, আল্লাহ খাওয়াইলে কিলাই ওই খাওয়ায়। ও আমিরা মাজার মানে না, কিন্তু ঠিক মুতের তলে ফইরা পরে দুঃখ বাধ্য হইয়া লেখে এখানে মাজার শরীফ মুতবেন না, না শুদ্ধ করে লেখছে আর কি, প্রস্রাব করিবেন না। হে মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, নূর নবী রহমাতুল লিল আলামিন জামাই হওয়া সত্ত্বেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে ধরে সালাম করেন, নবীজির কদম মোবারকে ঠোঁট মোবারক লাগায়া চুমু দেয়, নবীজির পিছনে পিছনে খেদমতে ঘুরে রে বাবা। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন তখন আমার নূর নবীজির হুজরা মোবারকে ছিলেন। আরো কুরাইশ বংশের 3 জন ছিলেন। কুরাইশ বংশের মোট 5 জন আমার নবীজির স্ত্রী তখনও পৃথিবীর মধ্যে স্ট্যান্ড বাই, আমাদের আম্মা যান। আর অন্যান্য বংশের আরো 4 জন আছেন। ইন টোটাল 9 জন। কয়জন? কয়জন? ইন টোটাল 9 জন বিবি। 7 দিন ধরে নবীজি হুজরায় নাই, পাহাড়ের গুহায় সিজদা পড়ে কান্দে। 7 দিন পরে নবী যখন হুজরা মোবারকে ফিরে আসলেন, আয়েশা দেখে 7 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, রান্নার কিছু নাই, খাওয়ার কিছু। আম্মা জানেরা সবাই একসঙ্গে গোল মিটিং করে রাখছে আগেই। নবীজি এবার আইলে নবীজির কাছে আমরা আরজি করবো, দরখাস্ত দিমু, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আল্লাহ দিত না এমন কোন ব্যাপার নাই, আমরা এত কষ্টে জীবন যাপন করি গো নবী, আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ দুনিয়ার কিছু সম্পদ দিক না, অসুবিধা কি, আমরা তো আর অপচয় করবো না। সুবহানাল্লাহ কর না। এটা আম্মা জানেরা বুদ্ধি করছে। বাইর দেখবেন মহিলারা, আপনি যখন কাজে যাবেন তখন দেখবেন বেটিরা বাইর ভেবে বুদ্ধি করবে, আছে না এই অবস্থা? আম্মা জানেরা বুদ্ধি করছে। তবে আম্মা জানাদের তো বদ নিয়ত ছিল না, ওনাদের নিয়ত সহি ছিল, ভালো নিয়ত ছিল। আমগো বেটিরা তো ওই যে গরমিতে বইবে ইস্টা জলসা দেহে আর বুদ্ধি করে কেমনে শাশুড়ি রাতে গরম পানি করাইয়া খাওন যায়, ঠিক কিনা কর, কেমনে জামাইরে ভাত বাইরা না দিয়া লেফের তলে হুইয়া থাউন যায়, এই বুদ্ধি এই ইন্ডিয়ান চ্যানেল দেখে দেখে শিখে। আর সময় হইলে আবার কিলো খায়, ঝগড়া ফাসাদ করন এগুলি দিয়ে শিখে। আয় হায়, নূর নবী রহমাতুল লিল আলামিনের জন্য আম্মা জানেরা 9 জন অপেক্ষা করতেছেন। নূর নবীজি 7 দিন পরে হুজরা মোবারকে আসলেন। আসার পরে আম্মা জানেরা কয়, নবী গো ও রহমাতুল লিল আলামিন একটা আরজি ছিল। আমার নূর নবী কয়, কি আরজি গো আয়েশা ও হাফসা, কি আরজি? তোমরা সবাই একত্রে বলি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যদি একটু ফরিয়াদ করতেন। আমার নবী বলেন, ফরিয়াদ পরে করবো, একটা সুখবর আছে, খোঁজ খবর আছে। কয় কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবীর কান্নার কারণে খুশি হয়েছেন, খুশি হয়েছেন, খুশি হয়েছেন। এই কারণে ওহুদের পাহাড়টা আমার আল্লাহ আমি নবীর স্বর্ণের বানায়া দিছে। কইছে ওহুদের পাহাড় স্বর্ণের হয়ে আমার পিজি পিজি ঘুরবো। আম্মা জানেরা কয়, নবী গো তাইলে চলেন কদ্দুর স্বর্ণ নিয়ে আসি। সুবহানাল্লাহ কর। নবী কয়, নবীজি বলেন, এ আজওয়াজে মুতাহহারাত, ও পবিত্রা নারীরা গো, আমার কথা এখনো শেষ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আমার নবী বলেন, ওহুদের পাহাড় আল্লাহ আমারে স্বর্ণ বানায় দিছে, আমি উম্মতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিছি। সুবহান। এখন আম্মা জানরা চিন্তা করে, 7 দিন ধরে করে খাওন দাওন নাই, আল্লাহ স্বর্ণের পাহাড় বানায় দিছিল, কদ্দুর খানি লয়ে এলি তো স্বার্থ।
নবীজির কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ এই ছোট একটা পাথর স্বর্ণের লইল স্বার্থ বাহিরা নাইলে দিয়ে দিতেন উম্মতের লাগি, অসুবিধা কি আছিল? আমার নবীজি মনে কষ্ট পাইছে, আল্লাহ নারাজ হইছে। রব্বুল আলামিন আমার নবীর ডাক দিয়া সূরা আল আহজাবের 28 নম্বর আয়াতে কয় ইয়া আইয়ুহান নবী, ও নবী, ও সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার বিবিদের জন্য বলেন, আপনার বিবিদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদানাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার ভালো ঘরবাড়ি চায়, সুন্দর বাসস্থান চায়, ইয়া রাসূলুল্লাহ বলেন ওয়াজিনাতাহা, এই দুনিয়ার ভোগ বিলাস, রং তামাশা, আরাম আয়েশ আপনার স্ত্রীদের মধ্যে যারা চায়, আপনি তাদেরকে বলেন ফাতাআলাইনা উমাত্তিউকুন্না, কার কার লাগবে আসো, আমি নবী তোমাদেরকে দিচ্ছি, যার যা মন চাইবো আমি তোমাদেরকে তাই দিব। আল্লাহ কয় হুজুর বলেন, কিন্তু দিব একটা শর্ত আছে, শর্ত হইল ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, যে যত সম্পদ চাইবা তত পরিমাণে তোমারে দিয়া চিরতরে সম্মানের সাথে বিদায় কইরা দিমু, নবীর ঘরে আর জায়গা নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজির এই কথাটা কইতে শিখিয়ে দিছে কে? জোরে বলেন কে? তাহলে স্বামীর উপরে দিয়া মাতবুরি করলে বউরে ঘরের থেকে বাইর করে দেওয়ান যাইবো, এই দলিল পাওয়া গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু দেওয়ারও কিছু নিয়ম আছে, কিলকনি দিয়ে সেচ্চা মেচ্চা দেওয়ান যাইত না, নিয়ম আছে। আল্লাহ নবীরে শিখিয়ে দিল, হুজুর আপনি বলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, সমস্ত আম্মা জানরা শুনলেন, থরথর করে কাঁপতে লাগলেন, হায় হায় কত বড় অপরাধ করলাম, কত বড় ভুল করলাম। ও হাটহাজারির মায়েরা গো, ও হাটহাজারির আম্মা জানেরা, যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন গো মা, একটু মনোযোগ দিয়া শুনেন গো মা। নবীজির বিবি আমাদের আম্মা জানদের থেকে চরিত্র শিখবেন আম্মা জানেরা, নবীজির বিবি আমাদের আম্মা জানদের থেকে আপনাদের চরিত্র গঠন করবেন গো আম্মা জানেরা। স্বামীর সঙ্গে কখনো রূঢ় আচরণ, খারাপ আচরণ করবেন না। রব্বুল আলামিনের হাবিব দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের আল্লাহ যখন বললেন হুজুর বইলা দেন, কার বাড়ি লাগবো, কার ঘর লাগবো, কার বাসস্থান লাগবো, কার সম্পদ লাগবো, কার অর্থ লাগবো, কার স্বর্ণ লাগবো, কার হীরা জহরত লাগবো, আমার কাছে বলো। আমার আল্লাহ দিবে, ওয়াদা করছে, কিন্তু শর্ত হইল দেওয়ার পরে তোমাদেরকে সুন্দরভাবে সম্মানের সহিত বিদায় করে দেওয়া হবে। সমস্ত বিবিদেরকে, আমাদের আম্মা জানদেরকে সবাইরে আমার দয়াল নবী ডাকলেন, ডাইকা কয় এই চিন্তা করো, সময় দিলাম, প্রয়োজন হইলে বাপের বাড়িতে যাও, তোমাদের বাপের সাথে মায়ের সাথে পরামর্শ কইরা আমারে জানাইও কি লাগবো। জানানোর সাথে সাথে আমার আল্লাহ তোমাদেরকে তোমাদের চাহিদা মতো সম্পদ দিয়া দিব, ওয়াদা দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর মনে মনে কষ্ট পাইলেও নারাজ হয়ে যায় কে? কোরআনের আয়াত নাজিল করে দেয় কে? জোরে কন্যা কে? এটা বারবার এরকম করতেছে যে ওর খবর নাই, স্পিকারটা যে ডিস্টার্ব করতেছে, তোমরা শুনতেছো না? হ্যাঁ, এটা কি কার? ও আচ্ছা, দেখো এটা ঠিক করে লাগাও, এখানে যাতে ডিস্টার্ব না হয়। এখান কেমন করে লাও তুমি, অসুবিধা নেই, আমরা বয়ানে যাতে ডিস্টার্ব না হয়। কারণ আওলাদের রাসূল মুর্শিদ কেবলা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হোসাইনি মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা চলে আসা মাত্র আর একটা শব্দ আমার মুখ দিয়ে বেরিত, যেহেতু সময় বড় অল্প হুজুর আসা পর্যন্ত। কারণ আমি আজকে যদি হুজুরের জন্য আলাদা চেয়ার না থাকতো বাজান, আমি এখানে বসতাম না। কিছুদিন আগে মুজাফফরপুর, আপনাদের এখানে কাছেই মনে হয় না, মুজাফফরপুর আমি মাহফিল আসছিলাম, আমি আলাউদ্দিন জিয়াদি সাহেব, ফরিদি সাহেব, আমরা আসছিলাম ওখানে। আমার আলোচনা দেওয়ার কথা ছিল 12টায়, দিয়েছে 3টায়। তো আমরা তিনজন স্টেজে বসা ছিলাম, জিয়াদি সাহেব একটা চেয়ারে, ফরিদি সাহেব একটা চেয়ারে, আমার একটা চেয়ারে বসতে দিছিল। আমি চেয়ারে বসি নাই, আমি সারাক্ষণ ফ্লোরে বসেছিলাম। জিয়াদি ভাই অনেক ইয়ে করছে, রিকোয়েস্ট করছে যে ভাই চেয়ারে বসেন, তাইলে সুন্দর দেখা যাবে। আমি কইলাম না ভাই, আমি চেয়ারে বইতাম না, আমি রাগ করে না, আমি কিলিগে বইতাম না, আমি এটা পরে কমু, আপনি বয়ান করেন। অনেক রিকোয়েস্ট করছে, বসি নাই। কারণ এর আগের বছর আমি মুজাফফরপুর ওই মাহফিলটা দিয়ে গেছিলাম। আমি খুতবা দিয়ে বয়ান শুরু করব, এমন সময় সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল হোসাইনি মেজবান্ডারি হুজুর আসছেন। আসার পরে আমি এই
খুতবা শেষ করে বয়ান মাত্র ধরছি, হুজুর আসছে, আমি হুজুরকে সালাম দিয়ে মাইক ছেড়ে দিই। হুজুর বললেন যে বাবা আমি একটু তালিম দিয়া একটু মোনাজাত করে চলে যাই, তুমি একটু পরে করো। অসুবিধা নাই, আপনি করেন। তো এটা ভিডিও আছে। হুজুর মনে হয় 1.5 ঘন্টার মতো আলোচনাও করছেন, লোকজন বরাট ছিল। হুজুরেরও আওলাদের রসুল দিল চাইছে, দিয়া দিছে সেদিন বরকত। তা আমি ফুল টাইম পিছনে দাঁড়ায় আছিলাম। আমি একটু সাইয়্যেদ যারা আওলাদের রসুল যারা, ওনাদেরকে একটু ভিন্নভাবে আমার কেন জানি হৃদয় বলে একটু সম্মান দিই, ইচ্ছে করে তাদের জুতাগুলি মাথায় নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরি। এটা আমার মানে একেবারে দিলের অন্তরের কথা, আল্লাহর কোরআন হাতে রেখে বলি। এটা কোনো ফেমাস বা পাবলিসিটির জন্য না, বোঝানোর জন্য বলছি যে আজকেও হুজুর আসা মাত্র আমি একটা শব্দ আর কমু না। দেখবেন হুজুর স্টেজে এসে চেয়ার অবস্থান করা মাত্র আমি একটা শব্দ সামনে যাব না। সেজন্য আমার মাইকম্যান ভাই যারা আছে, এটা একটু ঠিক মতো সার্ভিস দাও, আমি যাতে একটু হৃদয় খুলে কোরআন সুন্নাহর কথা বলতে পারি। আপনাদের কি কষ্ট হচ্ছে? সরাসরি কোরআন শরীফ থেকে সুন্নিরা যখন তাফসীর করে তখন মজাই লাগে, ঠিক কিনা কোন? আর আমাদের দেশে কতটি ফেক মৌলবী বেরিয়েছে, ভার্সিটি টার্সিটি ফইরা এরপরে কোরআন শরীফ খুললা ওয়াজ করে কি আমার নবীর উপর ওহী নাজিল হইতো, তো নবীজি ওহির বার সহ্য করতে না পাইরা মাঝে মধ্যে পাগল হয়ে যেত। জোরে কয় না, মাঝে মধ্যে আত্মহত্যা করার চেষ্টাও বলে নবীজি করতেন। চিন্তা করেন, ইদানিং আবার কইতাছে কি আল্লাহ বলে নবীজিরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে নবীজিরে পথ ভ্রষ্ট অবস্থায় পাইছে, কুফরিতে লিপ্ত অবস্থায় পাইছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই ধরনের মৌলবী সাবরে কি দাওয়াত দিয়া খাওয়ান দরকার, না পাইলে মুরান দরকার, মুরাইয়া সাইজ করে লাউন দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের শানে যারা তহমত দেয় এদের শাস্তি হচ্ছে সঙ্গে সার করা। সঙ্গে সার কারে কয়? সঙ্গে সার হচ্ছে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে তারা হত্যা করা। আল্লাহর রাসূলের শানে গুস্তাখির, এটা হলো দুনিয়ার শাস্তি। কবরে গেলে আসেনি? আসেনি। আবার ফিডানির ছোড়ে কিলের ডাক আমেরিকাতে শোনা যাইব, কিন্তু পাবলিক কেউ শুনবো না, ঠিক কিনা বলেন? কয়দিন পরে পরে একটা বাইরে আমির হামজা একটা বাইরে ছিল, হেতে কইছে বেলা এই দেশ করুণা আইলে বেলা আল্লাহর কোরআন বেলে মিশা হয়ে যাইবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কইবেন যে হুজুর আমনে খালি অন্যান্য হুজুরকে বদনাম কর, না কারো বদনাম না বাবা। 3 ব্যক্তির 3 শ্রেণীর মানুষের কোনো লজ্জা নাই, কোনো সম্মান নাই। এদের বিরুদ্ধে কথা বললে সওয়াব, এদের বিষয়টা গোপন করলে গুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 3 ব্যক্তি। কয় ব্যক্তি জানবেন নি কারা? 3 জন ব্যক্তি। এটা ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতের সদস্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক কানজুল ঈমানের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে উঠায় আনছে 3 ব্যক্তির কোনো লজ্জা নাই। এই 3 ব্যক্তি এখনকার সময় আছে, আমি একটু দেখিয়ে দেই। প্রথমে হচ্ছে যে ব্যক্তি বদ মাযহাবী, যে ব্যক্তি মাযহাব মানে না। লা মাযহাবী আমাদের সমাজে আসেনিও, বলে হুজুর আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কাছে সহিহ হাদিস আছে। আপনারা সহিহ হাদিসের আমল করেন না, লাগে আপনাকে ওয়াজ শুনি না। কিরে বাবা কি সহিহ হাদিস? সহিহ হাদিস হলো নামাজে সূরা ফাতিহার পরে জোরে আমিন কইতে হইব, বুকের উপরে হাত বাঁধতে হইব, রুকুতে উঠতে রফুল ইয়াদাইন বারবার হাত তুলতে হইব, নামাজের ঘরে কোনো মুনাজাত নাই। এডি বলে সহিহ হাদিস। তো এরকম আমার একটা কইছে, আর আমি কই ভাই তাহলে তুমি হাদিস কইতাছ, আমি কোরআন শরীফ কই, তুমি মানবানি? কাজী হুজুর মানমু। আমি কই তাহলে আল্লাহ কইছে লা তাকরাবাস সালাত, নামাজের কাছেও যাইও না। আল্লাহ বলছে নামাজের কাছেও যাইও না। তো তুমি তো নামাজের বিধান নিয়ম করতেছো, বুকের উপরে জোরে আমিন, রফুল ইয়াদাইন, নামাজের ঘরে দোয়া নাই। আল্লাহ কইছে নামাজের কাছেও যাইও না, তাহলে ঝামেলা নাই, যাইবানি? কয় না হুজুর এই যাইবানি না, এটার আগে পরে কি আছে এটা দেখতে হবে। আমি কইলে আগে পরে তোমার তখন লাগে, তুমি আগে পরে দেখে কথা কও নাই। তুমি এক লাইন পাইছো বাংলা বুখারীর টানে, মোবাইলের ভিতরে অ্যাপ পাইছো, এটার ভিতরে কে একটা লেখা দিছে, বাস পাইছো, তুমি এটা লিয়ে লাফাইতেছো। ভাই ইসলাম যদি অত সহজ হইতো তাহলে সবাই ওয়াজ করতে পারতো, ঠিক কিনা বলেন? সবাই মসজিদের ইমাম হতে পারতো, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সবাই হতে পারে না, তার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। আমার ভাই মাযহাব মানো না, তোমার বিরুদ্ধে কথা বলা ইসলাম হালাল করেছে, আলেমদের উপর ফরজ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আবু জাহেলের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে, নবীর প্রেমিকের পক্ষে কথা বলার নামই হলো ওয়াজ, নসিহত। কথা বলেন ঠিক কিনা? এটার নামই ওয়াজ। ওয়াজ কারে কয় আগে এটা বুঝলেন? 1 নম্বরে যে ব্যক্তি বদ মাযহাবী, ওই ব্যক্তির বিরুদ্ধে যত কথা কইবেন গীবত হবে, বরং সওয়াব হইব। এই কথা কি আমার না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর?
আবার আমার নামও তো হাসান। ইমাম হাসান আহলে বাইতের সদস্য। 2 নাম্বার, যে ব্যক্তি প্রকাশ্য ফাসিক, নবীর দুশমনী করে, ওয়াহাবির আর কি, ঠিক কিনা বলেন? এদের কোনো সম্মান, এদের বিরুদ্ধে কথা বললে গুনাহ হবে, গীবত হবে, বরঞ্চ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কেননা এদের বিরুদ্ধে কথা বলে জাতিকে সতর্ক করার জন্য এদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে ওলি আল্লাহর এদেশে ইসলাম আনলো, ওই ওলি আল্লাহদের বিরোধী যারা করে, আমরা বুঝি আমরা হলাম বৈধ মুসলমান, ওরা হইল অবৈধ। আমরা গার্জিয়ান আছে, আমাদের পীর মুর্শিদ কেবলারা আছে, আল্লাহর ওলিরা আছে, আমরা গার্জিয়ান আছে, আমরা এতিম না, ওরা এতিম, ঠিক কিনা বলেন? তোরা এতিম। এদেশে যারা ইসলাম আনছে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, অতএব আমরাই হক, আমরাই হালাল, আমরাই বৈধ, তোমাদের কাহারও কোনো প্রকার বৈধতা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দেয়, ফয়লা ফয়লা ওয়াজ করছে আহলে সুন্নাত, যারা কয় হেরা বলে বন্ড। কইছেন হুজুর, ফয়লা ফয়লা এই অক্সিজেন সত্তরে হেরা গোল করে মিটিং করে বড় করে সমাবেশ করে হেন কইছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত কয় হেরা বন্ড, ওরা নিজেরাও কয় ওরা বলে আহলে সুন্নাত, ঠিক কিনা? কয় আমরা হইলাম আসল আহলে সুন্নাত। তো আমার কথা হইলো, তোমরা যদি আসল আহলে সুন্নাত হও তাহলে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট দাও। সরকার তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অরিজিনাল যারা, তাদেরকে একটা রেজিস্ট্রেশন দিছে, ঠিক কিনা বলেন? এটা সুন্নিদের কাছে আছে, আলহামদুলিল্লাহ কর। আমার ওমর ফারুক নইমি সাহেব হুজুরের কাছে গেলে পাইবেন, জামিয়ার শিক্ষকদের কাছে গেলে পাবেন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, এমনকি সাইফুদ্দিন মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে গেলেও পাইবেন। জোরে কন্যা মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের রেজিস্ট্রেশন সুন্নিরা বহুত আগে করে থইছে, ওরা যাই বলুক না কেন, চিল্লা পাল্লা কইরা লাভ হইতো না। ওই যে গিয়াসউদ্দিন তাহেরি কয়, সাফার জোরে কি চিল্লা কি ভাইরাল হন যাইব? তাহেরি কয় চিল্লে এত মার্কেট পাওয়া যাইতো না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, 3 ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গীবত হয় না, বরং সওয়াব হয়। 1 নম্বরে লা মাযহাবি, 2 নম্বরে হলো যে ব্যক্তি প্রকাশ্য ফাসিক। এখন কইবেন হুজুর ফাসিক কারা? সূরা তাওবা 23 নম্বর আয়াতের তাফসীরটা দেখেন, ওখানে আল্লাহ লাস্টে দিয়ে কইছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগে কইছে যে ব্যক্তি নবীজিকে নিজের পিতার থেকে, বিবির থেকে, সন্তান থেকে, স্ত্রীর থেকে, ভাইয়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, নিজের বাসস্থান থেকে, নিজের সমস্ত সম্পত্তির থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকেও আমার রসুলকে, আমি আল্লাহকে, আমার রাস্তায় জিহাদ করাকে বেশি ভালো না বাসে, সে হলো ফাসিক। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাসিককে কখনোই হিদায়াত দিব না। চিৎকার দিয়া পড়েন নাউজুবিল্লাহ। তাইলে নবীজির ভালোবাসার বিরোধিতা যারা করে এরাই ফাসিক, এক কথায়, ঠিক কিনা বলেন? তাহলে এই ফাসিকের কোনো সম্মান, কোনো লজ্জা আছে নাকি? লজ্জা আছে? ওরার হুজুররা রিসোর্টে ধরা খায়, তবু ওরা বুক ফুলাইয়া রাস্তার ঘুরতো চায়, আমাদের বিরুদ্ধে কথা বলে বেড়ায়। আমারে কইছে, আমি বলে 5টা বলে বিয়ে করছি, 5টা বলে বিয়ে করছি, 4টা বলে করছি। আহা, আল্লাহর কোরআন হাতে, আল্লাহর কসম, এমন কিচ্ছু করি নাই। এই আল্লাহর কসম, কোরআন শরীফ আমি কয়েক জায়গায় করে শরীফ মাথাত লইয়াও কইছি। বারে বারে এক কথা বলতে নিজের কাছেও সংকোচ বোধ হয়। এমন কিছু করি নাই। যদি করিও, একজন সুন্নি আলেম যদি 4টা বিয়ে করে, তাহলে এটা কি ইসলামে হারাম? বিয়ে করেন কি হারাম? বিয়ে করেন তো হালাল। ওই বন্ধুর বউলে রিসোর্টে যাও না, হারাম, ঠিক কিনা বলেন? তোরা হেদিকে না নজর দিবি? হেদিকে নজর দেয় না, কারণ উপরের দিকে থুতু মারলে যে নিজের মুহের মধ্যে পড়বো। বাচ্চা করে আকাম কি সুন্নিরা করে না ওয়াহাবিরা? ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কি সুন্নিরা করে না ওয়াহাবিরা? কিও বন্ধুর বউরে শান্তি করতে যায় কারা? ওয়াহাবিরা না সুন্নিরা? ওয়াহাবিরা। সুন্নিরার চরিত্রে কলঙ্ক দেওয়ার যত চেষ্টা করবি, আল্লাহ তো করে জাগায় জাগায় মোড়ে মোড়ে বেজ্জতি করবো, ঠিক কিনা বলে? সুন্নি আলেমদের উপর তোহমত দেওয়ার চেষ্টা করতে পারবা, কিন্তু সফল হইতে পারবা, কারণ তাদের সঙ্গে রয়েছেন কে? তাদেরকে সাহায্য করেন কে? সুন্নিদেরকে বিজয় দান করেন কে? আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আছে। আরো তোমাদেরকে আমি খুশখবর দিলাম, ধৈর্য ধরো, বিপদের সময় আমি তোমার সঙ্গে থাকব, অচিরেই তোমাকে বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আম্মা জানেরা কয়, নবী গো, আল্লাহ আপনার বহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিল।
যদি ওখান থেকে একটা পাথরও নিয়ে আসতেন হুজুর, তাইলে আমাদের আর অভাব থাকতো না, না খেয়ে থাকতে হইতো না, কষ্ট করা লাগতো না। আল্লাহ নারাজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তা করে বলেন কার বাড়ি লাগবো আমি দিব, কার সম্পদ লাগবো আমি দিব, কার হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ লাগবো আমি আল্লাহ দিব। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন কার লাগবো তারা যেন বলে। আমার নবীজির মুখ মোবারক হঠাৎ করে ফ্যাকাশে করে ফেললেন। নবীজি বলে, বিবিরা গো, ও আজওয়াজে মুতাহহারাতেরা, তোমরা জলদি কইরা বলো কার কি লাগবো। তবে তাড়াহুড়া করার কিছু নাই, সময় দিলাম, চিন্তা করো, চিন্তা ভাবনা কইরা তোমরা বলো কার কি লাগবো। যার যা লাগবো আমার আল্লাহ ওয়াদা দিছে তারে তা দিব। ও হাটহাজারির মায়েরা গো, স্বামীর কাছে অনেক সময় অনেক কিছু বায়না করেন গো মা, তবে বায়না করার সময় স্বামীর স্বার্থের দিকে চায়েন। আপনি যে বায়না করবেন আপনার স্বামী দিতে পারবনি, ওই দিকে তাকায়া কথা বইলেন। কারণ কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে কোনো কিছু চায়, স্বামী যদি দিতে পারে সে অন্তরে শান্তি পায়, দিতে না পারলে ভিতরে মারাত্মক কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি স্ত্রী স্বামীর কাছে কিছু চায়, যে কোনো স্ত্রী, স্বামী চেষ্টা করে আমার বিবির দিয়া খুশি করি, কিন্তু মা এমন কিছু স্বামীর কাছে চাইেন না যেটা স্বামী আপনি দিতে পারবো না, তার সাধ্য নাই। আপনি যদি মা মনে করেন আপনার স্বামী ইচ্ছা করে আপনারা ঠকায়, না গো মা, কোন স্বামী তার বিবিরে ঠকায় না। স্বামী বাজারে যায়, কাপড়ের দোকানের সামনে দিয়ে হাইটা যায়, কাপড়ের দোকানের দিকে তাকাইলেই খেয়াল করে কোন থ্রি পিসটা হইলে আমার বাড়িওয়ালিরে ভালো লাগবো, কোন শাড়িটা পরলে আমার বাড়িওয়ালিরে ভালো লাগবো, মনে মনে সেটা বলতে থাকে। ঠিক কিনা বলে? না আমি ভুল কইলাম? আপনারা এরকম চিন্তা করেননি? আমরা করি তো হুজুর, আমরা করি। বাইতে বাইরিলে ঘরের ভিতরে থাকলে মন আর বডি দুটোটা ঘরে থাকে, আর ঘরের থেকে বাইরে গেলে মনটা ঘরে পড়ে থাকে, বডিটা লয়ে বাইরে যায়। চিন্তায় থাকি, কারণ তারে তো একলা রেখেছি, সেও তো আশায় আছে কোন সময় আইব, চিন্তায় থাকি। বাজারে একটা ভালো একটা কিছু দেখলে রাস্তার টানে কিন্না গাড়ির মধ্যে লয়ে লই, এটা আলেমরা সবাই করে, আমার বিশ্বাস আপনারাও করেন। সব স্বামীরাই স্ত্রীদেরকে খুশি করতে চায়। আমার মায়েরা, স্বামীর কাছে এমন কিছু বায়না করিয়েন না যেটা আপনার স্বামী দিতে পারবো না। এমন কিছু চাইয়েন, তাও চাইবেন যে জোর করে না, বলে দেওয়ানি লাগবো, এমন না যে স্বামী এই জিনিসটা আমার চাই, এই জিনিসটা হইলে ভালো হইতো, আমি খুশি হইতাম, যদি সম্ভব হয় তাহলে দিয়েন। আনতে যদি দেরি হয় ধৈর্য ধরেন, সিল্লায় বাড়ি মাথাত লয়েন না। ঠিক কিনা বলেন? অনেকে আছে এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ পর্যন্ত লাগিয়ে যায়। লিপস্টিক বাজারে আনলো না কেরে, হেলিগা বাজারতে মাছ তরকারি যা আনছে সব একখানে মিলে জিলে উড়ে মুড়ে হালায় দেয়। এরকম ঘটনা অনেকে আমাকে কাছে কয়, কয় হুজুর বউটা বেশি রাগি, একটা তাবিজ দেন তাই এর ঠান্ডা করতাম। তাবিজে কাম হইতো না, ভালোবাসা দিয়েন ঠিক মতন, তাবিজে কাম হইতো না। কারণ রাগ, এই বদ মেজাজ যাদের আছে, আমরা দোয়া করি আল্লাহ তা করে হেদায়েত নসিব করুক, চলে পড়ে না আমিন। আমার হাটহাজারির মায়েরা যারা শুনছেন, আমি শুনছি 3 জায়গায় বেলে মায়েদের জন্য ব্যবস্থা করছে। আশা করি পুরুষের তুলনায় আমার মায়েরা বেশি আছেন। আম্মা গো, স্বামীর প্রতি সদয় হয়েন মা, নাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। দেখছেন নবীজির বিবি যারা গোটা সৃষ্টির মা, সুবহানাল্লাহ কর, গোটা সৃষ্টির মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ বলেন তারা হচ্ছে প্রত্যেক ঈমানদারের মা। আর ওই ব্যক্তিরা নবীজির কাছে কইছি, ইয়া রাসূলুল্লাহ 7 দিন ধরে না খেয়ে রইছি, চুলায় আগুন জ্বলে নাই, আপনি পাহাড়ের গুহায় না খেয়ে আছেন, আমরাও ঘরের মধ্যে না খেয়ে আছি নবী গো। ও নবী, অনেক কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু স্বর্ণ আমাদের হইতো তাইলে তো আমরা একটু শান্তিতে বসবাস করতে পারতাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা বললে আল্লাহ নারাজ হয়ে কয়, হুজুর বলেন কার কি লাগবে আমি দিব। আমার নবী কয়, বিবিরা গো, ও আজওয়াজে মুতাহহারাতেরা, আমার আল্লাহ তোমাদের জন্য ওহী নাজিল করছেন, কার কি লাগবে বলো। এখনই বলা লাগবে তা না, ভাবনা চিন্তা কইরা প্রয়োজনে তোমাদের মা তোমাদের বাবার সাথে বুঝে তারপরে তোমরা আমারে জানাইবা। যার যা লাগবো আমার আল্লাহ দিব, ওয়াদা করেছেন। সমস্ত আম্মা জানেরা একত্র হইয়া নূর নবীজির কদম মোবারকের সামনে হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারছি আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়ে গেছে। নবী গো, আমরা কি চাই আল্লাহ বলছেন আপনার সামনে বলার জন্য। আমরা আমাদের আল্লাহকে চাই, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা, আপনি নবীজিরে চাই। আর
আখিরাতে আল্লাহ পাকের আযাব থেকে নাজাত চাই। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ।